নির্বাচনের নাম করে ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়ে তারপরে একটা ভীতি, একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে, সে তখন গুম করে খুন করে যেভাবেই হোক সে ক্ষমতায় জোর করে টিকে থাকার চেষ্টা করে। হাসিনা তাই করেছে, তাই না? জোর করে মানুষ চায়নি, কিন্তু সে তিনটা নির্বাচন এইভাবে মিথ্যা কথা বলে জনগণকে বোকা বানিয়ে সে তিনটা নির্বাচন করে জোর করে ক্ষমতায় বসেছে। সে ভেবেছিল কোনোদিন ক্ষমতা থেকে যাবে না, কিন্তু আমরা বলি না একটা কথা যে আল্লাহ তাআলা ভাবে একরকম, মানুষ ভাবে একরকম, আল্লাহ তাআলা কিন্তু ভাবে আরেক রকম, তাই না? দেখেন কিভাবে একেবারে কয়েক মাসের মধ্যেই এই হাসিনাকে সব পরিবার সহ ছেলে মেয়ে বউ, বউর বউ, ছেলের বউ সবকে নিয়ে পালিয়ে যেতে হয়েছে, তাই না? এবং যাওয়ার সময় সে সময় পর্যন্ত পায় না। তাকে গিয়ে যখন সেনাবাহিনীর লোকেরা বলেছে যে আপনি দুটো চয়েস আছে আপনার, আপনি দুটোর মধ্যে একটাকে বেছে নেবেন, সেটা হচ্ছে যে চতুর্দিক থেকে জনগণ আসছে উত্তাল সমুদ্রের মতো, তাদের দ্বারা পিষ্ট হবেন নাকি জান বাঁচানোর জন্য পালিয়ে যাবেন। সেই নেত্রী যিনি সবসময় বলতেন যে আমি পালাই না, আমি ভয় পাই না, আমি মুজিবের বেটি, আমি পালাই না, বলতো না? কিন্তু সেই মহিলা তখন জীবন নিয়ে তার নেতা কর্মীদেরকে ছেড়ে দিয়ে সমস্ত সারা দেশে যে অসংখ্য আওয়ামী লীগেররা আছে তাদেরকে বিপদে ফেলে দিয়ে সে পালিয়ে গেছে, তাই না? এই অঞ্চলে তো অনেক মানুষ আছেন যারা আওয়ামী লীগ করতেন, তাই না ভাই? এখন তাদের কি অবস্থা? সে নেতৃত্ব তাদের দেখার নাই, সে নেত্রী পালিয়েছে, তাদের নেতারা পালিয়েছে, তাদের নেতা যারা ছিল তারা এখন বন্দী হয়ে গেছে দুর্নীতি করার দায়ে, তাই না? এই হচ্ছে পরিণতি ফ্যাসিবাদের, এই হচ্ছে পরিণতি যারা আপনার জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। বন্ধুগণ, এই আমাদের ছাত্রদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই, আমাদের ভাইদেরকে যারা 15 বছর লড়াই যোগ করেছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য আবার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন যে আমরা আমাদের দেশটাকে আবার একটা গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তুলব। আমরা এখানে সকল মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে পারবো। আপনারা এই আগে কতগুলো ভোট হয়েছে, ভোট দিতে পারছেন? আমাদের ছেলেরা ভোট দিতে পারছে? কেউ পারে না। 3 বার 15 বছর ধরে আর ভোট দিতে পারে না, তাই না? সেই ভোটের অধিকারটা আমরা ফিরে চাই। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, তাই না? এটা বললে আবার কিছু কিছু লোকজন অসন্তুষ্ট হচ্ছে যে খালি ভোটে চাচ্ছেন। হ্যাঁ, মানে ভোট চাচ্ছি এই জন্য যে আমরা ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারবো, সেই লোক পার্লামেন্টে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করবে, দেশটাকে ভালোভাবে সঠিকভাবে সাজায় দিবে, তাই না? এটাই আমরা চাচ্ছি। আমরা বলেছি যে সংস্কারটা আমরা চাই। আমরা 2016 সালে আমাদের নেত্রী দেশের বেগম খালেদা জিয়া তিনি ভিশন বাংলাদেশ 2030 দিয়েছিলেন, বাংলাদেশের কি হতে পারে ভবিষ্যতে 2030 সালে তা বলেছিলেন। আর আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি 2 বছর আগে 2022 সালে তিনি 31 দফা দিয়েছেন। সেই 31 দফাটা কি? সংস্কার। লোকে বলে এই সংস্কার কি জিনিস? সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না, তাই কি বুঝে? মূল কথা আমি যেন ভোটটা দিতে পারি, আমার দেশে যেন শান্তি থাকে, আমার জিনিসপত্রের দাম যেন কম হয়, মারামারি যেন না হয়, তাই না? এই জিনিসগুলো আমরা চাই। চুরি ডাকাতি যেন না হয়। আর আমাদের এই অঞ্চলের মানুষের একটা বড় সমস্যা আছে, গরু চুরি যেন না হয়, তাই না? ধান যেন কেউ কেটে নিয়ে যায়, তাই তো? এই জিনিসগুলো আমাদেরকে সুন্দর করতে হবে, দেশকে গড়ে তুলতে হবে। স্কুল কলেজ মাদ্রাসাতে যেন ভালোভাবে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে তার ব্যবস্থা করতে হবে। আর কথায় কথায় ঘুষ যেন দিবা না হয়, এটা একটা বড় সমস্যা। বা খালি ঘুষটা আছে, যেইটা যা আছেন সেইটি ঘুষটা আছে, তাই না? ঘুষ আমরা আর দিবা না হয়। আপনারা সবাই রুখে দাঁড়াবেন, কেউ
ঘুষ দিবেন না, যে ঘুষ চাইবে ওকে ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে দেবেন। আপনার বলে যে পুলিশও তো ঘুষ খাচ্ছে, কি তাই না? ওই পুলিশকে আমরা এখন পরিবর্তন করতেছি, ইনশাআল্লাহ ওই পুলিশ এখন জনগণের পুলিশ হবে, তাই তো? এইরকম একটা বাংলাদেশ আমরা চাচ্ছি, এইরকম একটা বাংলাদেশ আমরা চাচ্ছি। এবার সেটা আমাদের নেতা তারেক রহমান সাহেব ওই বাংলাদেশ করার স্বপ্ন সবাইকে দেখাচ্ছেন। আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। যারা লুট করে, চুরি করে, যারা আমাদের সম্পদ কেড়ে নিয়ে যায়, তারা আমাদের নেতা হতে পারে না, ঠিক না? আমরা নেতা তাদেরকেই করতে চাই যারা আমাদের পাশে দাঁড়াবে, করবে, কষ্ট করবে। এই যারা পালিয়ে গেছে ওই পারে, পালিয়ে গিয়ে হাসিনা ওইখান থেকে সে ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে, একটা মিথ্যা প্রচারণা চালার চেষ্টা করতেছে। এটা কি? ওই যে আমাদের ভাইরা বসে আছে এখানে, আমাদের হিন্দু ভাইরা, আমরা নাকি তাদের উপরে এই দেশে নাকি অত্যাচার হচ্ছে। আমি বলেন তো ভাই, আপনাদের এই অঞ্চলে কোন অত্যাচার হয়েছে? কোন নির্যাতন হয়েছে? কারোর উপরে কোন চাঁদা চাওয়া হয়েছে? কাউকে হত্যা করা হয়েছে? হয়নি। কারণ আমরা এই অঞ্চলের মানুষেরা, আমরা খুব শান্তিপ্রিয় মানুষ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সব সময় একসাথে বাস করি, তাই না? দুর্গাপূজা গেছে না? দুর্গাপূজা গেছে তখন পড়াশোনা আজাদ আপনাদের প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে ঘুরে গেছে না? গেছে কিনা কয়েন? জোরে কইবা হবে। ওই অস্থিগুলো যা কছে এগুলো আবার বিভ্রান্ত করেছে, আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করতেছে। সেই জন্য আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে।